আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো ছাদে চলে আসছি। তো এই যে শুকনা মরিচ নিয়ে আসছিলো, তো এগুলো যদি দিয়ে গেলাম, নেড়ে দিলাম, দিয়ে ছাদে চলে আসছি। আর এখানে চলেন আমাদের কচু গাছটা যেন মরে গেছে, দেখি একটু কী অবস্থা। এখানে যে কচু গাছটা মরে গেছে, আবার হয়েছে নতুন করে। আর এখানে একটা যে পুঁই শাকের গাছ হয়ে গেছে, তো পুঁই শাকটা একটা ওখানে উঠাই দিতে হবে, ডুকাটা বড় হয়ে গেছে, বেঁধে দিতে হবে ও ডুকাটা। আজকে ছাদে কিন্তু অনেক রোদ, এই জন্য মরিচটা নেড়ে দিয়ে গেলাম। তো চলে আসলাম, ছাদ থেকে চলে আসছি। আর এদিকে কিন্তু গ্যাস নেই, সবকিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। আর এখানে যে মুরগি মাংস কেটে রেডি করে একদম মানে বিরিয়ানি রান্না করবো, এইটা কষায় রেডি করে নিয়েছি। অল্প অল্প গ্যাস ছিল, তো ওই গ্যাসে আর বিরিয়ানিটা হয় না। আর এখন শুধু এই যে এখানে আসছি, চালটা ভেজে বসায় দেবো। তো এখন এই যে চালটা ভেজে নিচ্ছি, তো ভেজে। আর এখানে তো মাংসটা রেডি করে নিয়েছি। আর আজকে শুধু মুরগি মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবো। আর ভাত আছে কালকে, তো ওই ভাত অনেকগুলো ভাত আছে, তো ভাতটা গরম দিয়ে নিবো। আর তরকারি আছে, তো আজকে শুধু মাংস দিয়ে চিকেন দিয়ে বিরিয়ানি। তো এই যে চাউলটা ভাজা হয়ে গেছে, তো এখন আমি মাংসটা ঢেলে দিচ্ছি। তো করতে চাইছিলাম কিন্তু পোলাও মাংস আলাদা আলাদা, তো গ্যাসের জন্য কিন্তু হলো না, তো একসাথে বিরিয়ানি রান্না করে দিচ্ছি। তো যেটা গ্যাস না হলে খাওয়াটা হলে হলো। তো এখন আমি চাউলটা ভালোভাবে একটু ভেজে নেবো, মাংসটা নিয়ে নিয়েছি, তো চাউলটা ভেজে নিচ্ছি। আর এখন আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। আর আমি মশলাটা চাউল ভাজার সময় দিই। আর মাংসটা কিন্তু আমি আদা রসুন বাটা, মানে সব মশলা বাটা, মাংস মশলা বাটা দিয়ে মাংসটা কষাই নিই। আর বিরিয়ানির মশলাটা আমি চাউল ভাজার সময় দিই। তো চাউল ভাজার সময় দিলে গ্রানটা অন্যরকম হয়। তো এই যে চাউলটা ভাজা হয়ে গেছে, তো এখন আমি পানিটা নিয়ে আসছি, চুলায় গরম পানি বসাই দিয়ে দিয়েছি। অল্প একটু গ্যাস থেকে পানিটা বসাই দিয়েছি, এখন দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। তো চাউল পানিটা নিয়ে আসছি। তো এই যে আমি চাউলটা কিন্তু ভেজে আধা ভাঙা করে দিয়েছিল। আর এখন আমি চুলার গ্যাস আসছে, তো চুলায় এখন বসায় দিয়ে দিয়েছি। এই যে বিরিয়ানিটা হয়ে গেছে, আমি একটু ঘি দিয়ে বসায় রেখেছিলাম। আর এখন শুধু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আর একদম দেখুন পারফেক্ট হবে। আর আমি কখনো কিন্তু পানি মেপে দিই না, একদম এমনি পরিমাণ মতো দিয়ে দিই। তাও দেখতে পাচ্ছেন একদম ঝরঝরা সুন্দর হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা, দিয়ে নামাই নেব। তো হয়ে গেছে, তো এখন আমি নামাই নিচ্ছি। মায়েরটা খায় কি হয়েছে একটু দেখাও, মানে দেখাও, এই যে দেখেন মায়ের মধ্যে কি করছে। এই যে জুতা টুতা খাইয়ে দিয়ে মায়েরটা খাইয়ে একদম সারা বাড়ি কেটেছে, কেটেছে যে তুতা টুতা সব কেটে দিছে। গোসল করাই দিলাম, গোসল করাই দিচ্ছে, ঘুমাইতেছে। একদম মায়েরটা খায় একদম টাইট হয়ে গেছে, একদম চেহারা পচা করে নিয়ে আসে মায়ের খায়। কি অবস্থা, একবার শুকাইছিল, মায়ের খেয়ে এসে আবার এই যে এই কাঁচা গায়ে মতো আবার রক্ত বের করে নিয়েছে মারামারি করে। এটা পুরাটাই শেষ করে আছে, কি অবস্থা। তো আমার ভিডিওটি আজকে কিন্তু বেশি কিছু করিনি, দুপুরে একটু রান্নাটা শেয়ার করা হয়েছে। আর আমাদের যে পশুমণি মার খেয়েছে একটু শেয়ার করলাম। তো আমার ভিডিওটি পর্যন্ত শেষ। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন, এর পাশে থাকা বেল আইকনটি টিপ দিন। আল্লাহ হাফেজ।